আমরা বলি যে মাদের দায়িত্ব সবচেয়ে বেশি। কেন মাদের দায়িত্ব সবচেয়ে বেশি? মায়ের দায়িত্ব শুধুমাত্র জন্ম দেয়া, স্তন্য দেয়া। 2 বছর পর্যন্ত স্তন্য দেয়া পর্যন্ত মায়ের দায়িত্ব। এরপরের যে কাজগুলো সে সম্পূর্ণ কাজটাই পুরুষ যেভাবে করতে একটা নারী যেভাবে করতে পারে, অর্থাৎ মা যেভাবে করতে পারে বাবাও সেভাবে করতে পারে। কিন্তু আমরা কি দেখি? আমরা কর্মক্ষেত্রে দেখি, প্রতিটা ক্ষেত্রে আমার সহকর্মীদের এবং আমি নিজেও সেটা দেখেছি যে আমার মেয়ে স্কুল থেকে ফিরে যখন আমাকে ফোনটা করে, মা আমি বাসায় ফিরেছি, আমি আরো নিশ্চিত হয়ে কাজের জায়গাটায়। কিন্তু আমি কখনো আমার পুরুষ সহকর্মীদের এইরকম একটা দেখি না যে তারা একটু খোঁজ খবর করে নিচ্ছে যে তার মেয়েটা বাসা ফিরছে কিনা, এবং তারপরে সে নিশ্চিত হয়ে কাজ করবে। সে অফিসে এসছে, অফিসের কাজে মনোনিবেশ, ওই দায়িত্বটা রয়ে গেছে শুধুমাত্র মায়ের জন্য। তো এই জায়গাগুলো আমাদের একটু অ্যাড্রেস করা দরকার আমার মনে হয়। এরপরে হচ্ছে যে শিশুর অধিকারের জায়গা আমরা কেন কম হচ্ছে। একটা বাবা সেদিন বলছে যে বাল্য বিবাহের প্রসঙ্গ এসেছিল, তো বাল্য বিবাহ সে দিয়ে দিয়েছে তার মেয়েকে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি যে মেয়েকে এত ছোটবেলায় বিয়ে দিলেন, আপনার তো জরিমানা হয়ে যাবে, সরকার আইন করেছে এত সকালে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যাবে না। তো উনি বলছেন যে সরকার আইন করলেই হইব, আমার মেয়ের তা আমার দেহ লাগবো না, আমার মেয়ে বিয়ে দিলেই আমি নিশ্চিত, আমার মেয়ে বিয়ে দিলাম, বুকের কাপড় পরছে, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এখন আমি জানি না। আমরা এই যে বিষয়টা এখন আমাদের স্কুল কলেজে উপবৃত্তি দেওয়া হচ্ছে তার পড়াশোনার জন্য, কিন্তু এই উপবৃত্তিটাই সবকিছু কিনা? তার যে স্কুল এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা কোথায়? আমরা ম্যাক্সিমাম স্কুলে দেখি, এখনো দেখবেন যে অনেক স্কুলে স্তূপ করে আইনের হয়ে গেছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব দখল হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বাজার, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দোকান। সেই জায়গায় একজন বাবা মা নিশ্চিত হতে পারছে না যে তার মেয়েটা নিরাপদে স্কুলে পৌঁছবে কিনা এবং নিরাপদে স্কুল থেকে বের হবে কিনা। সেই জায়গাগুলো আমাদেরকে একটু বাস্তব ক্ষেত্রে এই জায়গাগুলো একটু দেখতে হবে যে কেন বাবা মারা বাল্য বিবাহের দিকে আগ্রহী হচ্ছে। শিক্ষা ব্যবস্থার এই জায়গাগুলো কোথায় আছে? আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, কিন্তু আমরা মেয়ে শিশুদের যে নির্যাতনের যে জায়গাটা, সেই জায়গাগুলো কোথায় কোথায় বেশি দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলোকে আমরা একটু অ্যাড্রেস করি। আমাদের স্কুলগুলোতে প্রতিনিয়ত একটা সুপারভিশনের জায়গা রয়েছে, যেখানে স্কুল কর্তৃপক্ষ যদি সেই জায়গাগুলোতে সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তাদেরকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য সেই সব সুপারভাইজাররা কাজ করছে। কিন্তু আমরা পাশাপাশি একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে কোনো সুপারভাইজারের খুব একটা প্রাধান্য সেখানে নেই, যেটা আমাদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্র থেকে তো নেই, এবং তাদের নিজস্ব যে একটুকু আছে আমাদের প্রবেশিকার সেই জায়গাগুলো, মাদ্রাসা থেকেই আমরা সেই জায়গাগুলো একটু বেশি পাচ্ছি। এবং সেখানে যেটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গির জায়গাগুলোতে এত বেশি দেয়া হচ্ছে যে আমরা প্রতিটা মানুষই ধর্মভীরু, ধর্ম নিয়েই আমরা থাকবো, কিন্তু এইটা যাতে আমাদের বেড়ে ওঠার বিকাশের জায়গাটাকে আটকে না দেয়, সেই জায়গাটুকু আমাদেরকে একটু দেখতে হবে। আমরা সহশিক্ষাক্রমিক কার্যাবলী আমাদের পাঠ্যক্রমের মধ্যে রয়েছে, কিন্তু এটা বাস্তবতার নিরিখে দেখা যায় যে এই জায়গাগুলো একটু অবহেলিত হচ্ছে প্রতিনিয়ত, কারণ এটা ধর্মের ক্ষেত্রে কিছুটা সাংঘর্ষিক মনে করা হচ্ছে। সেই জায়গাগুলো থেকে হয়তো আমরা আর একটু পিছিয়ে যাচ্ছি। ছেলে মেয়ের বৈষম্যটা, সেটা প্রাথমিক শিক্ষা থেকে আমরা যদি তাদেরকে এভাবে বলতে থাকি ছেলে মেয়ে উভয়ের সমান, প্রত্যেকের সমান দায়িত্ব রয়েছে, কারিকুলাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা সমানভাবে কাজ করতে পারে, এই জায়গাগুলো চিহ্নিত করে দিতে পারলে আমার মনে হয় যে তাদের সুস্থভাবে বেড়ে ওঠা। আরেকটা যেটা বলছি যে আমরা পরবর্তীতে নেতৃত্বের জায়গাগুলোতে যেতে পারবো। আমাদের স্কুলগুলো থেকে যদি আমরা কাউন্সিলিং এর যে জায়গাটা, ক্যাপ্টেনশিপের যে জায়গাটা, এই জিনিসগুলো তাদেরকে অভ্যস্ত করে তুলি, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা আমাদের এই যে নেতৃত্বের জায়গাগুলো, এই সংখ্যাগুলো আরো বাড়াতে পারবো।